গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আপনারা জানেন যে আজকে এনসিপি সারা বাংলাদেশে জেলায় জেলায় যে পদযাত্রা করেছে, সেই পদযাত্রার ধারাবাহিকতায় আজকে তারা গোপালগঞ্জে পদযাত্রা করবে না, আজকে তারা মার্চ ফর গোপালগঞ্জ বা মার্চ টু গোপালগঞ্জ করবে। তারা এর আগে বলেছিল যে পদযাত্রা করবে, কিন্তু গোপালগঞ্জের জন্য তারা স্পেশালি মার্চ করবে। তো গোপালগঞ্জ আপনারা জানেন যে আওয়ামী লীগের মূল ঘাঁটি হলো গোপালগঞ্জ। আওয়ামী লীগের ক্ষমতায় থাকাকালীন অবস্থায় গোপালগঞ্জের এমন কোনো বাসা বাড়ি, এমন কোনো ঘর বাড়ি, এমন কোনো কিছু কাউকে খুঁজে পাবেন না যারা আওয়ামী লীগের সুযোগ সুবিধা নেয়নি। তো এরকমের একটা জায়গায় গিয়ে এনসিপির মতো নতুন একটা রাজনৈতিক দল সেখানে গিয়ে জনসমাবেশ করবে, সভা সমাবেশ করবে, তারা শান্তিতে করতে পারবে, এটা নিয়ে সবাই উদ্বিগ্ন। রাজনীতিবিদরা, বাংলাদেশের সমস্ত মিডিয়ার চোখ এখন গোপালগঞ্জের দিকে। এবং এর মধ্যে একটি পুলিশের গাড়িতে ভাঙচুর করেছে। সেখানে অভিযোগ এসেছে যে সেখানকার যে ছাত্রলীগ নেতা, সেই ছাত্রলীগ নেতার যারা সাঙ্গপাঙ্গ আছে তারা এই গাড়িতে ভাঙচুর করেছে, অনেক পুলিশ আহত হয়েছে। তো এখন পর্যন্ত গোপালগঞ্জে এনসিপির সদস্যরা প্রবেশ করেনি। তারা বলা হইতেছে 12টার দিকে বা 11টা-12টার দিকে তারা প্রবেশ করবে। তারা কি আদৌ গোপালগঞ্জে প্রবেশ করতে পারবে? বা গোপালগঞ্জে যদি তারা সমাবেশ করেই ফেলে, এটা এনসিপির জন্য সব থেকে বড় একটা পাওয়া। কারণ গোপালগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি। গোপালগঞ্জের আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগের সরকারের ঊর্ধ্বতন জায়গায় একেবারে বড় বড় পোস্ট পজিশন কিন্তু গোপালগঞ্জের লোক পাওয়া যেত। এমনকি এখনো হয়তো অনেকেই আছেন যারা গোপালগঞ্জের বড় প্রশাসনের বড় বড় পোস্ট পজিশনে বসে আছেন। তো সেই দিক থেকেও তাদের একটা হয়তো ভরসা আছে। এবং বিশেষ করে পুলিশ বাহিনীর ভিতরে কিন্তু যারা দীর্ঘ 15 বছর যাবৎ দেশকে শাসন শোষণ করেছে তাদেরই লোক বসে আছে। তো সেই জায়গা থেকে এত বড় একটা রিস্ক এনসিপি নিয়েছে, যে দুঃসাহস দেখিয়েছে, তাদের সাহসের প্রশংসা না করে তো আমি পারি না। এবং এটা আদৌ সম্ভব হবে কিনা বা তারা করতে পারবে কি পারবে না, তাদের যে জনসমাবেশ, এবং করতে পারলে সেটা কতটুকু সফল হবে, এটা কিন্তু দেখার বিষয়। তো আর 2-3 ঘন্টা পরেই আমরা বুঝতে পারবো যে আসলে এনসিপি গোপালগঞ্জে যাবে কি যাবে না, বা যাচ্ছে কি যাচ্ছে না, বা সেখানকার তাদের যে পথসভা বা মার্চ ফর গোপালগঞ্জ সেটা সফল হচ্ছে নাকি ব্যর্থ হচ্ছে। আসসালামু আলাইকুম।